বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, আর এটা কার্যকর হবে এই জুন মাস থেকেই। যদি আমরা দেখি, আওয়ামী সরকার এর অধীনে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত মোট 14 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আওয়ামী সরকার এর 1.5 দশকের শাসনামলে প্রতিবার বিদ্যুতের দাম বাড়ানোয় বিরোধী দল বিএনপি কঠোর প্রতিক্রিয়া করেছিল। বিএনপির মাননীয় রুহুল কবির রিজভী তিনি বলেছিলেন, আওয়ামী লীগ সিন্ডিকেট ও তাদের দলের পকেট ভারী করার জন্য বিদ্যুৎ এর দাম বাড়ানো হয়েছিল। দেশে 80% মানুষের আয় বাড়েনি, অনাহারে অর্থাহারে কোন রকমের জীবন কাটাচ্ছে। তারপর সরকার বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি করে জনগণকে বিপদের মুখে ঠেলে দেবে। শুধু তাই নয়, মাননীয় এমপি মির্জা ফখরুল 2023 সালে তিনি এটা বলেছেন, বিদ্যুতের দাম বৃদ্ধির সরকারের দুর্নীতি ও ভুল নীতির বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়ার শামিল। আর 3 জুন 2026 বাংলাদেশ ইলেকট্রিক রেগুলেটরি কমিশন একটি গণশুনানির মাধ্যমে জানায় যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম 16.68 গড়ে বাড়ানো হয়েছে। এর মানে প্রতি ইউনিট প্রতি 1.52 বেড়ে 9.11 থেকে 10.63 করা হয়েছে। পাইকারি পর্যায়েও এর দাম বাড়ানো হয়েছে। আর এর বিরুদ্ধে সাধারণ জনগণ প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা বলছে যে সরকার তেলের দাম বাড়ালো প্রথমে, এবার বিদ্যুতেরও দাম বাড়লো, কিন্তু তাদের বেতন এখনো বাড়ানো হয়নি। তাদের বেতন কিন্তু ঠিক এর মতনই আছে। তারা কিভাবে তাদের জীবন চালাবে? আমি যে চাকরি করি, যা বেতন ছিল, বেতন তো আর আমার বাড়ে নাই, কিন্তু আমার বাজেট তো বেড়ে গেছে। মাস চলাটা আমার খুব কষ্ট হয়। এখন বিদ্যুতের দাম বাড়ার কারণে আমার চলাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে।